কি ব্যাপার কি রে, সাঁতার খুব বড় হয়ে গেছে নাকি শুনছি? বাবা শাশুড়ি দল বললি চলে যা। আনবো না দাদা কুকুর ব্যাটা। হাগো নারকেল বেগম, ঘরের ঝামেলা ঘরে হবে, তুমি আবার পরে ছেলেকে ডেকে এনেছো কেন? এই জামাই কিছুটা বুড়ো, চুপ করে থাকবি তুই। শুনবে বোকাচুদা, মেয়েটাকে যেখান থেকে নিয়ে যাস কালকে সকালে সেখানে ফেরত দিয়ে আসবি। তোর বাপের মেয়ে নাকি বে, তাই ফেরত দিয়ে আসবো? হ্যাঁ বে, তোকে সাহস কে দিল বে এরকম কথা বলার? ওই তো তোর পেছনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। কি ব্যাপার কি গো কাকিমা, তুমি সাহস দিয়েছো কে? কি বাসে চাপা জমাই রে, কি লড়িতে চাপা জমাই রে? জোয়ান কে পাতা কুকুর, আমি তোকে সাহস দিয়েছি। মনে আছে তো শাশুড়ি সেই ক্লাবের কথাটা, বাবাকে বলবো? কাকা কুকুর বেটা, কি বলবি রে ক্লাবের কথা? কি হয়েছে কি রে বেটা, কি হয়েছে কি বলতো? তোমার বউ নারকেল বেগম একটা লোকের সাথে ধরা পড়েছিল ওদের গ্রামে, আমাদের গ্রাম খুঁজতে ছিল, দিয়ে ক্লাবে বিচার হইলো। এই বাবা তেরি মাগি, কার সাথে ধরা পড়েছিল তো? সেটা তো অনেক দিনকার কথা, অনেক দিন হয়ে গেল, সেই সব কথা আবার এখন উঠবে কেন? উঠবে না, সব উঠবে। ওকে আফগান্ডু, ওকে মেয়েটাকে খেতে দাও গো। এই মেয়েটাকে যেখান থেকে এনেছিস কালকে সেখানে দিয়ে আসবি। তো মন করছি কেন গুদমানি ভাই, আমার বউ মনে হয় তোকে একবার করে লাগাইতে দেয়, তাই ওই জন্য আমার বউয়ের সাপোর্ট করছিস তো। মুখ সামলিয়ে কথা বলবি বড়া, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তো আমার বউয়ের সাপোর্ট করতে কেন, আমার বউয়ের সাথে সাথে আমাকে এসব কথা বলতে কেন? তো কি মতলব এলিবে? কোনো মতলব নাই, আমি এই পাড়ার ডন, সেই জন্য বলতে চাইছি। গুদমানি ছোড়া, ডন মারাইতেছে, ডানা পাগলা ছাড়িয়ে দেবো কিনা, দেখবে দেখবে। এই ছেলে, তুমি আমার বাড়ি থেকে যাও। বৌদি তোমাদের ফ্যামিলির ব্যাপারে একটু বুঝে নাও, ঠিক আছে? আমার একটু অসুবিধা হচ্ছে। পারলা রে, নাহলে লাত মেরে সবাই করে কলজি ফাটিয়ে দেবো। কাউকে এর আগে লাত মেরেছিলি না, আমাকে প্রথম মারবি মনে করছিস? যে মেয়েটাকে আমি লিয়েছি ওর স্বামীকে 3 টুকরো করে কেটে মার্ডার করে লিয়েছি আমি, কত বড় হিম্মত আমার জানিস তো? বৌদি তুমি বিচার করো তোমার স্বামীর, আমি চললাম। বাবা তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, তো কার সাথে ধরা পড়েছিল? জমেকার কথা তবে হয়ে গেছে, কোনো আর এসব কথা তুলবে না। ও শাশুড়ি মা এখন মনে হয় গরম পানিতে ধুই লিয়েছে মনে হয়। ধুলে ও রেহাই পাবে নাকি? তুই শালা এতদিন বলিস নি কেন আমাকে? আমার শাশুড়ি আমাকে পায়ে হাতে ধরে মানা করেছিল, বলেছিল তোমার বাবাকে বলো না, বললে আমি এই বিধবা বয়সে তোমার বাপের আর ডান্ডা পাবো না। বলেন কি? ডান্ডা? ও 4 হাতে করে দেবো আমি ওকে ডান্ডা। তো পাতা কুকুর বেটা, শুইরে বাচ্চা, কি বইতে রে? তুই কার গানের গো, কার গানে লাগিয়ে দিছিস রে? হ্যালো বড় মাগি, আমি এরকমই ছেলিলো। বৌমা, ঝগড়া ঝামেলা না করে যেটা হবে বাবা সেটা করো, আমার কাছে কথা শোনো। কি শুনবো আপনার কাছে? আপনি তো আমার ছেলে সাথ দিচ্ছেন। কিচ্ছু 7 দিন যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কাছে কথা শোনো। বলো কি বলবে? গলা নামিয়ে কথা বলো তো, আমি তো তোমার শ্বশুর নাকি? মাগি ভাতারকেই তো মানে না, শ্বশুরকে আবার কি করে মানবে? হ্যাঁ তা কি বলছো, কি বলো তুমি? তুই চুপলো মাগি, তোর ব্যবস্থা তো পরে হবে। বাবা কি বলবেন বলুন। আমি বলছি বৌমা শোনো, তোমরা দুজনে যদি এক জায়গায় না থাকতে পারো, ঠিক আছে, তাহলে ওই ছোড়াকে আমি মাঠে একটা জায়গা কিনে সেখানে আমি একটা ঘর করে দেবো, সেখানে থাকবে, তুমি এই বাড়িতে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলে সাথ দিচ্ছেন। তাছাড়া তো কোনো উপায় নাই গো বৌমা। উপায় নাই মানে? তুমি এটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। হ্যালো, এই চ্যাংড়া লাসানি, আইন কানুন সম্বন্ধে তোর কিছু জানা আছে? আজকে যদি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, আজকে যদি বাড়ি থেকে খেতে দিই, মেয়েটাকে থানাতে যদি কেস করে আমার ছেলের নামে, আমার ছেলেকে যে জেল খাইতে হবে সেই হিসাব কি আছে? তখন তো তোর মেয়েটাও ভাত পাবে না। আবে পাতা কুকুর বেটা, টাকা আমার দিকে মুখ ঘুরাস না। তুই যে দুটো বিয়ে করলি, পারবি তো দুজনকে সামাইতে? শুইরে বাচ্চা, পারবি তো? তোর কাছে আমি শুভ নালো, আমার এই বইয়ের কাছে আমি একাই শুভ। কেন রে লড়িতে চাপা? তুই আমার কাছে শুবি না কেন? ওর কাছে শুবি, শুধু একা আমার কাছে শুবি না? এই মাগি তুই এতক্ষণ ঝগড়া করলি কেন? তুই লিবিটা আমি তোকে দেবো না, তুই ঝগড়া করলি কেন? তাহলে বাবা এগুলো কি হয়েছে তাইলে? এই শালো, কি বলো? কেলামো মারাছিস নাকি লাইবে? তোমার আগে ও গাল দেবে কেন আমাকে? দুটো বিয়ে মারিস, এটা দুটো গাল শুনতে হবে। হে ও তো 3 বার ভাতার পাল্টিয়েছে, আমি ওকে কবার গাল দিলাম মারা? আর আমি একবার বিয়ে করেছি, ও মানতে পারছি না। ও যে 3 বার বিয়ে করেছিল আমি মেনে নিয়েছি, সেটা কে হবে? 3 বার তোমার কারণে এই মাথা পাল্টাইতে হয়েছে আমাকে। ভালো করেছিস পাল্টিয়েছিস, আমি তো 3 বার মেনে নিয়েছি, তোমার একবার মেনে নিলে তাইলে তো সদবোধ হয়ে যাবে, আর ঝগড়া অশান্তি হবে না। ঠিকই বলছি গো বৌমা, তোমার যদি এত অত্যাচার সহ্য করতে পারো, তুমি একটা সহ্য করতে পারবো না? কিন্তু ওর ছুরির এই বাড়িতে থাকা হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ছুটিটা তাইলে কোথায় থাকবে? ও মাঠে একটা জায়গা কিনে দেবে, মাঠে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমি ওর সাথে মাঠেই থাকবো, তুই ভাবি না ও এখানে থাকবে আমি এখানে থাকবো তোর কাছে। কেন তুমি তাহলে আমার কাছে থাকবে না? আসবো মাঝে মাঝে, কখনো আসবো। এই তুই চুপ বে। আমি তো চুপ করে আছি, ওই তো জিরিবিরি করছো, ওকে মানা করো। গো বৌমা, কথাটা ভালো করে শোনো নাকি আমার? বলো কি বলবে, বলো বলো। আমি ওই মাঠে ওকে একটা জায়গা কিনে ঘর বাড়ি করে দিচ্ছি, ঠিক আছে? ও ওইখানে থাকবে ওই বউকে নিয়ে, হ্যাঁ, আর তুমি এইখানে থাকবে, তুমি বাড়িতেই থাকবে, ওইখানে থাকবে। এবার ও যাওয়া আসা করবে, তোমার কাছেও থাকবে ওর কাছেও থাকবে, বুঝতে পেরেছো তো? তোমার তো খাওয়া দাওয়ার তো কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া তো দেবো তোমাকে আমি। এটাই কি তোমার শেষ কথা? চুপ লয়ে বাবা মারা নিয়ে তোকে আমি কথা বলতে পারলাম? এ মা তুই চুপ কর, কি বলে আমি শুনি। ঝগড়া অশান্তি বাড়াইলেই বাড়বে, বুঝতে পেরেছো তো? নিজেদের মধ্যে ঘটনা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও, বুঝতে পেরেছো তো? ফালতু দোষ দুশ্মন হাসবে। তাহলে তুমি ওকে মাঠে একটা জায়গা কিনে ঘর করে দিবে বলছো নাকি? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই, একবারে দুজনে থাকলে তো সেই চুলছিড়াছি হবে একদিন, তার মানে ও এক জায়গায় থাকবে, ও এক জায়গায় থাকবে। তাই করো, যা ভালো বুঝো। বিটি তোমার ছোটবেলা থেকেই কপাল পোড়া, অত ভাগ্যটাই পোড়া। ছোটবেলায় বাপকে হারিয়েছিল, তোমার কাছে এসে বাপের ভালোবাসাটা পাবে ভেবেছিলাম, সেটাও পেলো না। আর এমন ছেলে পেটে জন্ম দিয়েছো, ও নিজে যা ভালো বুঝে তাই করে, কারো কথা শোনে না, কারো কথা শোনে না, এমন কথা কুকুর বেটা। ওসব গাল ফাল দেওয়ার কোনো লাভ হবে না, যা হওয়ার তো হয়েই গেছে। তাতে যাও বাবা, যে জায়গা বিক্রি করবে বলে তাকে যে জায়গাটা পরাম করে কিনে লাগবে, বিকালে মধ্যে যেন টিনের ঘর আমার হয়ে যায়। এই ফটকে শোন, হ্যাঁ বলো। আমি জায়গা কিনতে চললাম, ঠিক আছে? কারোর সাথে ঝগড়া শান্তি করবি না। না না, আমার খেয়ে দিয়ে কাজ নেই, তবে লোকের সাথে ঝগড়া করতে যাবো। তুমি যাও, তুমি জায়গা কিনে চলে আসবে তাড়াতাড়ি। ওগো বৌমা, আমি যাচ্ছি, যে জায়গা বিজবে তার সাথে আমি কথাবার্তা করে একটা জায়গা কেনার ব্যবস্থা করছি, ঠিক আছে? খবরদার যেন আমি না আসা পর্যন্ত ঝগড়া করবে না, ঝগড়া শান্তি করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম।